প্যান্ডেলটা জাস্ট দেখো। ওপরে দেখো লাস্ট পারফরমেন্স, আরে নাচ করছে দেখো এরা। দেখো এই হচ্ছে ঠাকুর, দেখতে পাচ্ছ কি সুন্দর মুখ প্রতিমার। এখান থেকে যদি দেখাই তোমাদের কি সুন্দর রিভলভিং জিনিসটা বলছিলাম তোমাদের, সে রিভলভ করছে কিন্তু দেখো, এই দেখো জাস্ট ওপরটা দেখো, জাস্ট ওপরটা দেখো, পুরোটা রিভলভ করছে দেখো এখানে কিন্তু। আর দেখো ঠাকুরটি দেখে নাও তোমরা, তোমাদের ঠাকুরটি দেখাবো অপূর্ব। তো হ্যালো গাইস, আমি শান্তনু চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ব্লগ, নতুন কন্টেন্ট নিয়ে। তো চলে এসেছি কিন্তু সাউথের সুরুচি সংঘ এবং চেদলা অগ্রণী। তো প্রথমে আমি কিন্তু চেদলা অগ্রণীর যে ঠাকুর সেটাই কিন্তু আগে তোমাদের দেখাবো, তারপর যাব সুরুচি সংঘ। তো চলো আজকে চেদলা অগ্রণী ক্লাবের ঠাকুরটা দেখি। আর সবার আগে বলি শুভ পঞ্চমী টু এভরিওয়ান। তো আজকে পঞ্চমী কিন্তু বোঝাই যাচ্ছে না, দেখে মনে হচ্ছে পুরো নবমী, এত ভিড় এত ভিড়। তো যারা চেনো না তাদের জন্য বলে দিই, আমি শান্তনু অ্যান্ড ইউ আর ওয়াচিং জার্নি টু ট্রাভেল এক্সপ্লোর লাইফ। চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। এলাম কিন্তু চেদলা অগ্রণী ক্লাবের সামনে, আর এখানে কিন্তু বিভৎস রকম ভিড় জমে গেছে দেখতে পাচ্ছ, মারাত্মক ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে। তো এই হচ্ছে ফ্রন্ট গেটটা, দেখো জাস্ট ফ্রন্ট গেটটা ভিউটা দেখো, জাস্ট দেখো উপর থেকে করে দেখায় কিন্তু সুন্দর করে। আর এটা হচ্ছে রুদ্রাক্ষর দিয়ে কিন্তু গাছ দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করা হয়েছে চেদলা অগ্রণীর সামনে। আর দেখতে পাচ্ছ কি বিভৎস ভিড়। তো আজকে পঞ্চমী, তো পঞ্চমী তো কেউ দেখে বলবে আজকে পঞ্চমী, আজকে তো দেখে মনে হচ্ছে নবমী বা নবমী পড়ে গেছে। তো এরকমই মনে হচ্ছে দিনটা। দেখো দেখো আমি কিন্তু চলে এসেছি কিন্তু প্যান্ডেলের মধ্যে। তো দেখো কি সুন্দরভাবে বানানো হয়েছে প্যান্ডেলটা, পুরো অপূর্ব ভিউ দেখো, জাস্ট দেখো অপূর্ব ভিউ করেছে দেখো। এটা হচ্ছে মা মনসা। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু রুদ্রাক্ষের প্যান্ডেল বলা যেতে পারে, পুরো জিনিসটা কিন্তু রুদ্রাক্ষের দিয়ে করা হয়েছে। দেখতে পাচ্ছ রুদ্রাক্ষের মালা দিয়ে করা হয় পুরো প্যান্ডেলটা। প্যান্ডেলটা জাস্ট দেখো। তো দেখো এই হচ্ছে পুরো জায়গাটার এরিয়া দেখাচ্ছি তোমাদের, দেখো কি সুন্দরভাবে করা হয়েছে প্যান্ডেলটা, কিন্তু অসম বলতে গেলে। পারফরমেন্স দেখতে পাচ্ছ এখানে, দেখো লাইভ পারফরমেন্স হচ্ছে এখানে। পুরো লাইভ পারফরমেন্স দেখো, জাস্ট দেখো লাইভ পারফরমেন্স হচ্ছে। ওপরে দেখো লাইভ পারফরমেন্স, আরে নাচ করছে দেখো এরা। দেখো ওপরে কিন্তু কিভাবে গাছটা গ্রো হয়েছে সেটা দেখাচ্ছে। পুরো জিনিসটা কিন্তু রুদ্রাক্ষের, দেখতে পাচ্ছ এখানে পুরো জিনিসটা রুদ্রাক্ষ। আর ওপর দিয়ে দেখো একটা বিরাট বড় সার, একটা শিবলিঙ্গকে করেছে, পুরোটাই কিন্তু রুদ্রাক্ষ দিয়ে করা। দেখো এই শিবলিঙ্গটা কিন্তু পুরোটাই রুদ্রাক্ষ নিয়েছে এখানে। আর এই জলাশয় কিন্তু পাথর, আর পাথরের ওপর দিয়েই দেখো এখানে কিন্তু শিবলিঙ্গ, সেই জলের ওপরে কিন্তু শিবলিঙ্গটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে শিবলিঙ্গটি, আর যেটা বানানো হয়েছে পুরো রুদ্রাক্ষ দিয়ে। দেখো এই হচ্ছে ঘাট, প্যান্ডেলের মধ্যে ঢুকবো, কিন্তু তার আগে কিন্তু এখানে পুরো এটা দেখো পারফরমেন্সটা দেখো, জাস্ট পারফরমেন্সটা দেখো দারুণ। আর এখানে প্রত্যেকটা মন্দির কিন্তু শিব মন্দির দেখতে
পাচ্ছ এটাই করা হয়েছে, এটা পুরোটাই কিন্তু শিবালয় দেখানোর জায়গা, অর্থাৎ ঠাকুরের জায়গায় ঢুকেছি। তো এখানে কিন্তু বহুত ঘন্টা রেখেছে, তো সবাই কিন্তু বাইরে থেকে চলে যাচ্ছে, এখানে অপূর্ব করেছে। তো এবার চলো ভেতরে ঠাকুরটাও দেখে নেবো আমরা। এটা হচ্ছে সমুদ্র মন্থনের থিম, দেখতে পাচ্ছ পুরোটা, পুরো সমুদ্র মন্থনের থিম এটাকেই জুড়েছে, দেখতে পাচ্ছ এখানে অপূর্ব বানিয়েছে কিন্তু, দেখো প্যান্ডেলটা অপূর্বভাবে প্যান্ডেলটা বানানো হয়েছে। এখানে কিন্তু রিভলভও হচ্ছে অনেক কিছু, দেখতে পাচ্ছ এখানে রিভলভও হচ্ছে। আর ওপরটা দেখো, জাস্ট দেখো কেমন রাত্রিবেলা লোক আসে, দেখে দাও কেমন রাত্রিবেলা লোক আসে, দেখতে পাচ্ছ এখানে। এই হচ্ছে কারণ যার জন্য লোক কিন্তু রাত্রিবেলা আসে। দেখাচ্ছি আবার দেখাচ্ছি, দেখো এই দেখো জাস্ট দারুণ, অপূর্ব দেখতে পারলে জিনিসটা। তো চলো আমরা দেখাই এবার ফ্রন্ট ভিউটা, তোমাদের ফ্রন্ট ভিউ থেকে দেখাবো যে ঠাকুরটি কিরকম করেছে। তো চলো দেখো ঠাকুরের কাছাকাছি এসে গেছি আমরা, আর এবার ঠাকুরটি দেখাবো তোমার। চলো এবার ঠাকুরটা দেখাবো। এই দেখো ওপরের দিকটা দেখো একটা ব্রেনের মতো সেলফি করেছে এটা, তো এটা ঠিক বোঝা গেল না। যাই হোক এটা পুরোটা হচ্ছে একটা রুদ্রাক্ষ, দেখতে পাচ্ছ একটা জাম্বো রুদ্রাক্ষ বলা হয়, সেই জাম্বো রুদ্রাক্ষ করা হয়েছে, দেখতে পাচ্ছ এটা বেশ সুন্দর কিন্তু। দেখো বড় রুদ্রাক্ষ, আর এইগুলোর স্ট্রাকচারগুলোও কিন্তু রুদ্রাক্ষ করেছে, দেখতে পাচ্ছ এই যে লাইটগুলো না ঝুলছে এইগুলো থেকেও রুদ্রাক্ষ করেছে। আর এই যে ছাপ বানানো হয়েছে এইগুলো পুরোটাও কিন্তু রুদ্রাক্ষ দিয়েই করা হয়েছে। তো এবার আমরা যাবো যে ঠাকুরটা দেখাবো সেটার জন্য। দেখো এই হচ্ছে ঠাকুর, দেখতে পাচ্ছ কি সুন্দর মুখ প্রতিমার, অপূর্ব মুখের প্রতিমা দেখতে পাচ্ছ। আবার কিন্তু সামনে করে আরো গ্ল্যান্স করে দেখিয়ে দিচ্ছি তোমাদের জুম করে, বেশ সুন্দর কিন্তু ঠাকুরটি হয়েছে, দেখতে পাচ্ছ অপূর্ব মৃন্ময় প্রতিমা। আর ঠাকুরের মুখটা দেখো, দেখো আমি জাস্ট একটুখানি জুম করে দিলাম তোমাদের, দেখো জাস্ট এগুলো অপূর্ব মুখ মৃন্ময় প্রতিমা। কিন্তু সুরুচি সংঘ, তো দেখতেই পাচ্ছ সুরুচি সংঘতে বিভৎস লাইন, আজকে পঞ্চমী তাতেই এই অবস্থা দেখতে পাচ্ছ। এখনো কয়েকদিন পুজো বাকি আছে, অর্থাৎ কাল থেকে শুরু হবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই কটা দিন আছে, তাতে কিরকম ভিড় হবে সেটাই দেখার। যেখান দিয়ে কিন্তু ভেতরে ঢুকবো, তো চলো ভেতরে যাই, তো ভেতরেও দেখাবো কি আছে কি বৃত্তান্ত, পুরো ব্লগটাই দেখো। যেটা আমি শুনলাম আলিপুর জেল মিউজিয়াম, যেটা আলিপুরে আছে, সেইটার ওপরেই কিন্তু এই পুরো প্যান্ডেলটা করেছে। তো চলো দেখাই তোমাদের, পুরো জিনিসটা ঘুরে ঘুরিয়ে দেখাবো। তো চলো, রাতের অন্ধকারে কিন্তু এগুলো কিন্তু দারুণ লাগে সত্যি কথা বলতে গেলে, তো তোমরাও দেখো। তো এই হচ্ছে অবস্থা রাইট নাও। তো এই হচ্ছে প্যান্ডেল, দেখতে পাচ্ছ, এটা দেখে মনে হচ্ছে না প্যান্ডেল, এত নিখুঁত করেছে। আর পুরোনো দিনের কিন্তু রিভল্ট গুলো এই কাঠে কিন্তু অঙ্কিত করা হয়েছে, দেখতে পাচ্ছ। তোমাদের জুম করে দেখাই যদি, এটা দেখো, এই হচ্ছে জেল মিউজিয়ামটা, ফুল এন্ট্রেন্স, ফুল ভিউ বলতে পারো। তো এই হচ্ছে দেখে নাও, তোমাদের একটু করে দেখিয়ে দিচ্ছি। এখানটা বেরিয়েছি, অপূর্ব লাগছে, দেখো পুরো সুন্দর করে করা হয়েছে। এখানে কিন্তু রিভল্টটা বেশ সুন্দরভাবে কিন্তু আঁকা হয়েছে, পুরো দরজার মধ্যে দেখতে পাচ্ছ স্বাধীনতা সংগ্রামীদের পুরো ইতিহাসটা লিখেছে। আর তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছ এই হচ্ছে আউটসাইডটা, যেভাবে ওরা করেছে জিনিসটা, স্ট্যাচু করা হয়েছে। আর ওরা পুরো ইতিহাসটাও লেখা হয়েছে, জাজমেন্টের যে ইতিহাস, ওনার যে ফাঁসি হয়েছিল সেটাও লেখা আছে, দেখতে পাচ্ছ। আর পুরো জায়গাটাও লেখা আছে।
মানুষদের কিন্তু বিপ্লবীদের অপূর্ব প্যান্ডেলটা জাস্ট দেখো, অপূর্ব করেছে কিন্তু। দেখো একটু জুম করছি, 1 মিনিট জুম করছি। দেখো প্যান্ডেলটা তো দেখো বেশ সুন্দর করে করা হয়েছে। দেখো পুরো জায়গাটা দেখো, তোমাদের দেখালাম, বেশ সুন্দর। এই হচ্ছে ঠাকুর, দেখতে পাচ্ছ। তোমাদের একটু সামনে এলাম, এই দেখে নাও, এই হচ্ছে ঠাকুর, দেখে নাও। এই হচ্ছে ঠাকুর। আর তোমরা দেখো মাতৃ প্রতিমা কিন্তু দারুণ করেছে। দাদা এগিয়ে চলুন, ওইভাবে লাইভ করতে করতে তাহলে আপনাকে এগোতে হবে, দাঁড়িয়ে বলা যাবে না, এগিয়ে চলুন। তো এই দেখো, আর পুলিশ থেকে কিন্তু বলা হচ্ছে এখানে লাইভ করতে দেওয়া যাবে না, দেখতে পাচ্ছ অলরেডি। তো এই হচ্ছে ঠাকুর, খুব সুন্দর মাতৃ প্রতিমাটি হয়েছে, দেখতে পাচ্ছ। আর মায়ের কিন্তু মুখশ্রীটা দেখো। এবার দেখো আরো হচ্ছে, এটি হচ্ছে কি প্রস্তাব। তো এই হচ্ছে উনি আরেকজন হচ্ছে স্বাধীনতা সংগ্রামী হেমচন্দ্র কানুনগো। আচ্ছা, উনি আরেকজন স্বাধীনতা সংগ্রামী, দেখতে পাচ্ছ। আর তার সাথে কিন্তু এই দেখো সূর্য সেন আছে, তোমার নাম শুনেছো, মেট্রো স্টেশন। বরীন্দ্র কুমার ঘোষ, উনি আরেকজন স্বাধীনতা সংগ্রামী, দেখতে পাচ্ছ। এখানে মোস্ট প্রবাবলি কিন্তু স্বাধীনতা সংগ্রামীদেরই দিয়েছে। প্রফুল্ল চাকি, দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে, দেখে নাও, কল্পনা দত্ত। এলাম কিন্তু মোদি আলী ক্লাবের সামনে, সৌজি সংবাদ তো তোমরা দেখেছো। তো এরপরে কিন্তু মোদি আলী ক্লাবের সামনে চলে এসছে। আর যেখানে এসে কিন্তু দেখতে পাচ্ছি এরকম দারুণ একটা মাহল, অ্যাম্বিয়েন্সটাই দারুণ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এবার দেখো সামনে এসে গেছি, অদ্ভুত প্যান্ডেলটা করেছে। প্যান্ডেল দেখতে পাচ্ছ। তো প্যান্ডেলের সামনে একদম চলে এসেছি আমি, ফ্রন্ট। বেশ সুন্দর লাগছে, রাতের অন্ধকারে কিন্তু অদ্ভুত লাগে প্যান্ডেল গুলো। দেখো জাস্ট দেখো এখানে, তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই পিলার গুলো যেটা করেছে কিন্তু রিভলভ করছে। আর দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু পটচিত্রের কাজ আছে, দেখতে পাচ্ছ। আগেকার দিনে যে সরাই ইউজ করা হতো, যে পটচিত্র ইউজ করা হতো, সেই দিয়ে কিন্তু প্যান্ডেলের কাজ, পুরো কাজ। এবার দেখো, তো এই দেখো এখান থেকে যদি দেখাই তোমাদের, কি সুন্দর রিভলভিং জিনিসটা বলছিলাম তোমাদের, সে রিভলভ করছে কিন্তু। দেখো এই দেখো জাস্ট ওপরটা দেখো, জাস্ট ওপরটা দেখো, পুরোটা রিভলভ করছে। দেখো এখানে কিন্তু পিলার গুলো রিভলভ করছে, দেখো জাস্ট দেখো পিলার গুলো কিন্তু রিভলভ করছে, দেখতে পাচ্ছ। এইদিকেও করছে, ওইদিকেও করছে, দেখতে পাচ্ছ। আর এবার জাস্ট দেখাবো এর কাজ, দেখো এখানে প্রদীপ দিয়ে কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছ। এগুলো পোড়ামাটির আর বাঁশ কেটে কাজ করা হচ্ছে, আরো সুন্দর করে তুলতে কলকাতা পুলিশ সদা তৎপর, সব সময় আপনাদের পাশে রয়েছে। দেখো ঠাকুরটি দেখে নাও তোমরা, তোমাদের ঠাকুরটি দেখাবো, অপূর্ব। মায়ের কিন্তু রূপ কিন্তু অবিরাম, বেশ সুন্দর, অপূর্ব সুন্দর মুখ করেছে ঠাকুরের। এটা একটু ফ্রন্ট ভিউতে দেখে নাও, বা অনবদ্য অনবদ্য অপূর্ব ঠাকুরের রূপ। দেখে নাও, এক সেকেন্ড ফুল ভিউটা দেখে নাও। এলাম কিন্তু শিব মন্দিরে,
তো শিব মন্দিরে পুজো প্যান্ডেল মানেই বুঝতে পারছো প্রত্যেকবারের মতো বিশ্বহরি, মানে এই হচ্ছে প্যান্ডেলের থিমটা, দেখে নাও। আর অন দ্য থিম অনার অফ গডেস মনসা, মানে মনসা ঠাকুরের ওপরেই পয়জন রিমুভিং এর প্রসেসটাই হচ্ছে এই পুরো প্যান্ডেলের থিম। তো চলো এবার ভিতরে যাই, আমরা দেখাই প্যান্ডেলটা। এই হচ্ছে প্যান্ডেলটা, দেখে নাও। পুরো এই জিনিসটাই কিন্তু মনসা মঙ্গলের ওপরে করা। তো দেখো এই হচ্ছে প্যান্ডেলের আপলুকটা দেখতে পাচ্ছ, এরকম লাল পাড় শাড়ি দিয়ে পরেছে আর সাদা এরকম। আর এই হচ্ছে ফ্রন্ট লুক, অপূর্ব দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু লাইভ কনসার্ট হচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে। আর এই দেখো এই সাইডে কিন্তু অনেক কিছু লেখা আছে, মনসা অঙ্গ যে একটা আছে সেটা কিন্তু অঙ্কিত করা আছে প্রত্যেকটা, আর কিছু স্লোগান লিপি টিপি লেখা। তো এইগুলো তোমরা এসে দেখে নিতে পারো এখানে এসে। আর এখানে কিন্তু মাটির হাঁড়ি দিয়ে করেছে, দেখতে পাচ্ছ পুরো জিনিসটাই মাটির হাঁড়ি, পটচিত্র এইসব দিয়েই করা। দেখো তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করবো আমি। এই দেখো এই সাইডটাও দেখো, দেখো প্যান্ডেলের ভিতরে ঢোকার পালা। তো ভেতরে চলো যাই, দেখাই প্যান্ডেলটা। এই দেখো মনসা ঠাকুরের পুরো পটলিপি গুলো দেখিয়েছে, দেখতে পাচ্ছ এখানে। এখানেও দেখো কাঠের এর উপরে রেখেছে। এইদিকে দেখো লেখাগুলো আছে, আর এখানে দেখো মাটির হাঁড়ি, আর বিভৎস ভিড় দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু যাত্রার মতো কিন্তু লাইভ কনসার্ট হচ্ছে, দেখতে পাচ্ছ। জিনিসগুলো এখানে সব রেখেছে। এবার লেক ইউথ কর্নার, মুদিয়ালির পাশে যে পুজোটা হয়, একটা ছোট্ট পুজো হয়, তো সেই পুজোর প্যান্ডেলেই এসছি। এটার হচ্ছে প্যান্ডেলটা দেখে নাও, অপূর্ব করেছে কিন্তু প্যান্ডেলটা এই বছর। এই দেখো এই হচ্ছে প্যান্ডেলটা, অপূর্ব জুট এবং খড় এইসব দিয়েই করেছে প্যান্ডেলটা পুরোটা, অপূর্ব। আর বলতে গেলে দেখো এখানে কিন্তু খড় দিয়ে কাজ হয়েছে, দেখতে পাচ্ছ কাজ করেছে কিন্তু এই খড়ের হচ্ছে সব, এই শিব ঠাকুর বলো, দুর্গা ঠাকুর বলো, নারায়ণ বলো, সব রকম কিন্তু এইগুলো ওইখান থেকে দিয়েই করেছে, দেখতে পাচ্ছ। আর এই সাইডেও কিন্তু আছে, দেখো ছোট্ট ঠাকুর বাট বেশ সুন্দর। ঠাকুরটা আর একটু জুম করে দেখালাম, অপূর্ব ঠাকুর।